Assalamu alaikum. Hey guys, we are back again with another exciting content. Alright, আজকে আমরা চলে আসলাম আরেকটি সেশনে প্রিভিয়াস এক্সপ্রেশন ফর ওএসসিপি প্রিপারেশন ফার্স্ট টাইম ইন বাংলা। মেইনলি আমরা লাস্ট যে সেশন ওই সেশনে আমরা সার্ভিস মিসকনফিগারেশনের ইনসিকিউর সার্ভিস পারমিশন নিয়ে কথা বলেছিলাম এবং দেখিয়েছিলাম যে কিভাবে আমরা আমাদের প্রিভিলেজটা স্কেলেট করতে পারি, এলিভেট করতে পারি হচ্ছে আপনার একদম নর্মাল ইউজার থেকে এন্টি অথরিটি সিস্টেমে ইউজিং মিসকনফিগার্ড ফাইল পারমিশন, রাইট? আজকে আমরা মেনলি আরেকটা কন্টেন্টে ফোকাস করব, যেটা হচ্ছে আনকোটেড পাথ। ইউজিং আনকোটেড পাথ দেন আমরা উইন্ডোজ প্রিভিলেজ এক্সপ্রেশন করব এটার মাধ্যমে। ওকে, তো প্রথমে আমাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি একটা সার্ভিসের পাথ কিভাবে হয়। আনকোটেড যে সার্ভিস পাথ, এই পাথের আগে আমাকে বুঝতে হবে যে সার্ভিস পাথটা কি উইন্ডোজের ক্ষেত্রে। তো উইন্ডোজ প্রিভিলেজ এক্সপ্রেশনের ক্ষেত্রে আনকোটেড সার্ভিস পাথটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক পাওয়া যায়। বেসিক্যালি উইন্ডোজের সার্ভিস পাথ হচ্ছে, উইন্ডোজে একটি সার্ভিস পাথ হলো মেনলি সেই ফাইল লোকেশন বা পাথ যা নির্দেশ করে একটি সার্ভিস চালানোর জন্য প্রোগ্রাম বা এক্সিকিউটেবল ফাইলটি কোথায় আছে। ধরেন আপনি সিএমডি ইউজ করতেছেন, তাই না? সিএমডি কিন্তু একটা এক্সিকিউটেবল ফাইল। command.exe যখন রান হয় তখন কিন্তু আমাদের সিএমডিটা কিন্তু চলে আসে আমাদের ইন্টারফেস। সো এক ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের এক্সিকিউটেবল ফাইলটাই রান হচ্ছে। তো উইন্ডোজের সার্ভিসে সাধারণত ব্যাকগ্রাউন্ডে রান করে। আপনি ফ্রন্ট এন্ডে যা দেখতে পান, ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা সার্ভিস হিসেবে ওটা রান হচ্ছে। আর এটা নর্মালি সিস্টেম স্টার্টআপ বা ইউজারের একটা আপনার চাহিদা অনুযায়ী কিন্তু রান হয়। অনেকগুলো আছে যে সিস্টেম স্টার্টআপের সাথে সাথে এক্সিকিউটিভ ফাইলগুলো রান হয়। আবার অনেক সময় আছে যে আমার যখন মনে হলো, যেমন আমার মনে হলো এখন আমি সিএমডি রান করব, সিএমডিটাকে আমি রান করতেছি। তো আমাদের ক্লিয়ার যে সার্ভিস পাথটা কি, সিএমডি যে লোকেশনে আছে ওই লোকেশনটাই মূলত ওই সার্ভিসের পাথ মেইনলি। তো একদম উদাহরণ হিসেবে দেখা যাক, ধরেন আমাদের উইন্ডোজে যে সার্ভিসগুলা মেইনলি এগুলা একটা লোকেশনে থাকে, তাই না? ধরেন লোকেশনটা এরকম যে সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইল, সার্ভিস, যে কোনো একটা সার্ভিস ডট ইএক্সি এক্সিকিউটেবল ফাইল মেইনলি। কিন্তু যখন এই পাথগুলোর মাঝে স্পেস থাকে, এই যেরকম স্পেস থাকবে, ধরেন সার্ভিসের জায়গায় আরেকটা সার্ভিসের সানিনের মাঝখানে একটা স্পেস দিয়ে দেন সার্ভিস, এরকম যদি হয় তখন মেইনলি আমাদের সেটিংসে গিয়ে রেজিস্ট্রিতে তখন আমাকে এটাকে বলে দিতে হয় যে আচ্ছা এই সার্ভিসটা দুইটা কোটেশনের মধ্যে থাকবে, তাহলে এটাকে একটা পাথ বোঝাবে। ধরেন সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইলস, সার্ভিস, সানিনের সার্ভিস, দেন sanin.exe নামে ধরেন একটা এক্সিকিউটেবল আছে। এখন আমি যদি এটাকে একদম কোটেশন মার্কের মধ্যে নিয়ে আসি, দুইটা কোটেশনে, আমি যে ডিরেক্টরিটা এখন বললাম লোকেশনটা, তাহলে সে ওয়ান ক্লিকেই গিয়ে আমাদের যে উইন্ডোজ এটা রিড করবে হচ্ছে ডিরেক্টলি sanin.exe। ঠিক আছে? ঠিক তেমনি এখানেও আপনার পাথে যদি এক্সিকিউটেবল দিয়ে ঘেরা থাকে মেনলি এই পাথটা, সরাসরি এটা রান করবে service.exe। ঠিক আছে? তো এখন আসি যে যদি পাথ না দেয়া থাকে তখন কি হবে। ধরেন আনকোটেড পাথ হলো মেনলি, আনকোটেড সার্ভিস পাথ হলো মেনলি এমন একটি ভালনারেবিলিটি যেখানে সার্ভিসের এক্সিকিউটেবল পাথ কোড করা না থাকলে একজন অ্যাটাকার এটি ব্যবহার করে নিজেদের প্রিভিলেজ এসকেলেট করতে পারে। তো এখন কথা হলো যে কিভাবে করে। তো আমি একটু আগে বললাম যে সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইলস, এখানে একটা সার্ভিস থাকবে, ধরেন সানিনের সার্ভিস, দেন ওটার ভিতরে হচ্ছে sanin.exe। এখন ধরেন আমার একটা সার্ভিসের পাথ হচ্ছে এটা নরমালি যে সি প্রোগ্রাম ফাইলস মাই সার্ভিস সার্ভিস.exe। এটাকে দেখেন মাঝখানে একটা কোটেশন এই স্পেস আছে, কিন্তু এটা কোনো কোটেশন দিয়ে দেয়া নাই। যদি এটা কোড করা না থাকে
তাহলে উইন্ডোজ কিভাবে এটাকে চেক করবে? মেনলি উইন্ডোজের ধর্মই হচ্ছে যে এক একটা ড্রাইভে যাবে, এক একটা ডিরেক্টরিতে যাবে, ফোল্ডারে যাবে, অ্যান্ড ওখানে কোনো এক্সিকিউটেবল ফাইল যদি থাকে ওটাকে রান করবে। তো সে কি করবে? প্রথমে এখানে সি ড্রাইভে যাবে, সি ড্রাইভে যদি কোনো প্রোগ্রাম পায়, যেমন program.txt যদি পায়, তাহলে এটাকে আগে রান করবে, তারপরে পরেরগুলা। ঠিক সেম ওয়েতে প্রোগ্রাম ফাইলসের ভিতরে যদি কোনো প্রোগ্রাম ফাইল, ধরেন কোনো malware.txt পাইলো, এটাকে আগে রান করবে। এরপর যদি প্রোগ্রাম ফাইলস মাই সার্ভিস এখানে যাই, যাওয়ার পর যদি সার্ভিস.txt পাই, অবশ্যই সেটাকে রান করবে মেনলি। কিন্তু তার আগে কিন্তু রান করছে সে আপনার আগের কোনো এক্সিকিউটেবল ফাইলস, মানে একটা একটা করে চেক করতেছে। এখানে কি বলে যে ইন্টারপ্রেট করতেছে, একটা একটা করে চেক করতেছে। তো এই যে একটা একটা করে চেক করা, এখন যদি আপনার কোনো সার্ভিসে আপনি কোটেশন ইউজ করে না থাকেন, যেগুলোতে আপনি স্পেস দিয়ে রাখছেন আপনার ফোল্ডারের মধ্যে, সেক্ষেত্রে ওই হ্যাকার তার একটা রিভার্স পেলুড আপনার ওই প্রোগ্রামের ভিতর, ফাইলসের ভিতর, যে কোনো ডিরেক্টরিতে যেখানে কাজ করে, আই মিন যেখানে আপনার রিড এবং রাইট পারমিশন আছে, ওখানে আপনার সে ওই এক্সিকিউটেবল ফাইলটাকে রাখতে পারে। অ্যান্ড ওই ম্যালিশিয়াস ফাইলের থ্রুতে যদি ওটা আপনার লোকাল এন্টি অথরিটি সিস্টেমে রান করে, লোকাল সিস্টেমে প্রিভিলেজে, তাহলে সে কিন্তু রিভার্স কানেকশন পেয়ে যাবে। সেটা থাকবে অবশ্যই এন্টি অথরিটি সিস্টেম রিভার্স কানেকশন। অলরাইট, সো লেটস জাম্প টু দ্য ল্যাব এনভায়রনমেন্ট অ্যান্ড সি হোয়াট হ্যাপেন নেক্সট। অলরাইট, সো আমার অলরেডি উইন্ডোজ 10 ভিএমে আপনার রিভার্স কানেকশন নিয়ে আছে। সো এখানে আমরা যদি বলি যে sys info, as you can see যে এখানে উইন্ডোজ 10 ভিএমটা আছে। এখন আমি চাচ্ছি যে এখানে কোন ডিরেক্টরিতে আমি আছি। মেইনলি আমি আছি দেখেন সিডি ইউজার, আমি সি ড্রাইভে চলে যাচ্ছি। অলরাইট, এলএস, as you can see আমি এখান থেকে টেম্পে যাব, কারণ টেম্পে আমার উইনপিস এগুলো আছে। এলএস, as you can see winpiece and accesscheck.exe টা এখানে আছে মেইনলি। তো আমি প্রথমেই উইনপিসটাকে রান করব, এরপর আমরা ম্যানুয়ালি অ্যাক্সেস চেক দিয়ে দেখব যে অ্যাকচুয়ালি আমার এখানে কি কি পারমিশন আছে, এন্ড উইনপিস আমাকে ভার্নাবিলিটিটা বের করে দিবে আশা করি। তো লেটস রান ইট, গো টু শেল and run the winpiece.exe। আমরা যাচ্ছি হচ্ছে সার্ভিসেস ইনফো, একটু আমরা মডিফাই করে দিলাম যাতে শুধুমাত্র আমার ফার্স্ট স্ক্যান হয়, এন্ড এগুলো আমাকে সার্ভিসের ইনফরমেশনগুলো দেখায়। এন্ড দ্যাটস ইট, আমার স্ক্যান ডান। এন্ড আমরা যদি উপরের দিকে চলে যাই, এখানে আমরা লাস্ট ডেতে দেখছিলাম যে আমরা এটা ট্রাই করছিলাম, সেটা হচ্ছে যে আমার ইনসিকিউর ফাইল পারমিশন। আজকে আমাদের হচ্ছে যেটা টার্গেট সেটা হচ্ছে দেখি আনকোটেড। অলরাইট, গট ইট। সো এখানে একটা সার্ভিস রান করতেছে যেটার নাম হচ্ছে আনকোটেড সার্ভিস, যেটা মেইনলি কোটেশন ছাড়া আছে এইভাবে, এই লোকেশনে মেইনলি। তো এই লোকেশনে যেহেতু আছে আনকোটেড সার্ভিস, আমরা কি করতে পারি, এটাকে মেইনলি চেক করে দেখতে পারি ম্যানুয়ালি যে কি পারমিশন আছে। এখানে বলতেছে যে আনকোটেড সার্ভিস ডিটেক্টেড। তো আমরা এখানে গিয়ে দেখি যে এখানে কোন ফোল্ডারে কি পারমিশন দেয়া আছে, সো দ্যাট উই ক্যান ইউজ আওয়ার পেলুড। অলরাইট, সো লেটস গো। আমরা অ্যাক্সেস চেক ইউজ করছি, আই হোপ এই ডিরেক্টরিতে আছে। হ্যাঁ, অ্যাক্সেস চেক এখানে, অ্যাক্সেস চেক অ্যাকসেপ্ট ইউলা। আমরা এখানে ডিরেক্টরি ইউজ করব, এজন্য ডি দিয়েছি -uwd। রাইট পারমিশনটা দেখি আমরা আছে কিনা। এরপর আমরা যাচ্ছি দেখি সি ড্রাইভে কি পারমিশন আছে মেইনলি। অ্যাজ ইউ ক্যান সি এখানে বুলেটিন অ্যাডমিনিস্ট্রেটরস, আচ্ছা অ্যাডমিনিস্ট্রেটর read and write পারমিশন আছে। ওকে, let's check another directory like C, program files,
and as you can see যে এখানেও আপনার বুলেটিন অ্যাডমিনিস্ট্রেটরস এগুলো রিড এন্ড রাইট পারমিশন আছে। let's try more, see program files and কি যেন ছিল unquoted path সার্ভিস ছিল, এরপর কমন ছিল, তারপর কি যেন ছিল। তো এটা দেখি আমরা চেক করি and as you can see যে এখানে কিন্তু আমরা পেয়ে গেছি। এখানে আমরা শুধুমাত্র যে বুলেটিন ইউজার্স অ্যাডমিনিস্ট্রেটরের পারমিশন আছে এখানে রিড এন্ড রাইটের। অ্যান্ড এখানে দেখেন এখানেও সেম কাহিনী, কিন্তু আমরা যদি এই ফোল্ডারে যাই আনকোডেড পাথ, এই ফোল্ডারে দেখেন বুলেটিন ইউজার, আমি তো ইউজার্স শেলে আছি, আমার ইউজার্স পারমিশন আছে। আপনি যদি বলেন কোয়ে মাই, অ্যাজ ইউ ক্যান সি যে এখানে বলছি ইউজার, তো এই ইউজার্সের আপনার রিড এন্ড রাইট পারমিশন আছে এখানে। তো আমরা তাহলে এখানে কিন্তু আমাদের এক্সিকিউটেবল ফাইলটাকে রাখতে পারবো অ্যান্ড এটা ইউজ করে আমরা রিভার্স কানেকশন নিতে পারবো থ্রু আপনার আমাদের পেলুড, কারণ এখানে আনকোটেড পাথ ডিটেক্টেড অলরেডি আমরা দেখেছি। লেটস ট্রাই। সো এখানে আমরা সার্ট ইউটিল বা দিস কাইন্ড অফ স্টাফস ইউজ করতে পারতাম, তো আমি সিম্পল করতেছি, এই জন্য আমরা জাস্ট সিম্পলি মেটারপ্রেটার সেশনের আপলোড এই ফিচারটা ইউজ করতেছি, যেটা হচ্ছে আমার কমন ডট এক্সি কমন। এই রুম আপনার এটা সলভ করার ক্ষেত্রে আপনাদের ট্রাইহেকমি রুমে লাগবে হচ্ছে কমন ডট এক্সি নাম সেভ করতে হবে। তো আমি ওই সেম নামে সেভ করতেছি, বাট আমরা রিয়েল টাইমিং ইয়ের ক্ষেত্রে সেশনের ক্ষেত্রে যে কোনো নাম ইউজ করতে পারি, বাট এমন নাম ইউজ করবো যেগুলো ম্যালওয়্যার হিসেবে ডিটেক্ট করতে পারে এই টাইপের। সো কমন ডট এক্সি হয়ে গেছে, এলএস অলরাইট, এলএসটা চলে আসছে। সরি আমরা পিডব্লিউডি আমরা টেম্পে আছি, এই কমন ডট টিএক্সিটাকে আমরা এটাকে রিমুভ করে দেই, নো নিড। আমাকে ডেলিভার করতে হবে প্রোগ্রাম ফাইলস আনকোটেড পাথ এখানে। সো লেটস নেভিগেট সিডি program files. All right, let's check the directory. Yeah, it's going great. Then unquoted path service, let's try cd unquoted path service, great, pwd, that's it. Upload common.exe, great, pwd. অলরাইট, ls common.exe এখানে চলে আসছে শেল। এখন আমরা আমাদের লিসেনারটা স্টার্ট করব, রান। এটা হচ্ছে আমার common.exe এর লিসেনার, এটা 444 এ আপনার হচ্ছে মেইনলি রান হচ্ছে। তো আমরা এখন আনকোটেড যে সার্ভিসটা ছিল, যেটা এখানে যে আমাদের একটু করে যায়, এই যে আনকোটেড সার্ভিস, এটাকে আমাদের এখন স্টার্ট করলেই আমরা পেয়ে যাব। আই হোপ উইল গেট এ রিভার্স সেশন। সো লেটস এসসি বা আপনি নেট ইউজ করতে পারেন, হোয়াট এভার, স্টার্ট আনকোটেড সার্ভিস অ্যান্ড বুম, আমরা কিন্তু অ্যাক্সেস পেয়ে গেছি। লেটস সিস info, then get UID, as you can see NT authority system, আমরা কিন্তু NT authority system প্রিভিলেজটা পেয়ে গেছি, এন্ড যেটা আমাদের আগে ইউজার ছিল। এন্ড এভাবে আমরা আনকোটেড পাথটাকে ইউজ করে
মেনলি আমাদের প্রিভিলেজটা এলিভেট করতে পারি। দুইটা ডাই হয়ে যাবে, বাট আমরা চাইলে আবারও কানেকশন নিতে পারবো, সমস্যা নেই। অ্যান্ড আমরা অবশ্যই যখন এরকম কানেকশন পাবো ট্রাই করব যে মেটারপ্রেটার সেশনটাকে পরে এলিভেট করতে, আমরা শেল সেশনটাকে নিয়ে ট্রাই করব ফার্স্ট, দেন আমরা মেটারপ্রেটার সেশনে আপনার মাইগ্রেট করে নেব। ঠিক আছে, তো দ্যাটস ইট ফর টুডে। নেক্সট সেশনে আমরা আরেকটি ভাড়াবিটি নিয়ে কথা বলবো পিউলিস এক্সক্লুশনের। অ্যান্ড সে পর্যন্ত সবাই আমাদের সাথে স্টে কানেক্টেড থাকবেন। অ্যান্ড আপনার কোনো কোশ্চেন্স থাকলে লিঙ্কডিন আপনি আমাদেরকে জানতে পারেন, আমাকে জানাতে পারেন। অ্যান্ড আপনার যদি অনেকগুলো কোশ্চেন থাকে, সাপোর্টের প্রয়োজন হয়, ইউ ক্যান চেক রেড টিম বাংলাদেশ কমিউনিটি ফেসবুক গ্রুপ, ওখানে আপনারা নক করতে পারেন। অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেল ডিসক্রিপশনে আদার্স যে সোশ্যাল প্ল্যাটফর্ম, ওটার লিঙ্ক দিয়ে দেওয়া আছে। সো আপনারা জয়েন হয়ে নেবেন অ্যান্ড বেশি বেশি প্র্যাকটিস করবেন। সবাই ভালো থাকবেন, অ্যান্ড আসসালামু আলাইকুম।